আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 7 মে 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে যাচ্ছে 1 থেকে 3টি বৃহৎ লঘুচাপ ও একটি শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়। এমনই ভয়াবহ দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহের মধ্যেই আবারও উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, তৈরি হতে পারে বছরের প্রথম বিধ্বংসী ঘূর্ণিঝড় অর্নাব। ধেয়ে আসতে পারে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে। ঘূর্ণিঝড়ের হাত ধরেই আবারও দেশে প্রবেশ করতে পারে আরও একটি নতুন শক্তিশালী বৃষ্টিবলয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় ডুবতে পারে দেশের বিভিন্ন অঞ্চল, এমনই ভয়ঙ্কর সতর্কবার্তা আবহাওয়াবিদদের। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 7 মে রোজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বমপুর, শতকবাজার, ফেনারবাগ, ইটনা, এদিকে বানিয়াচং, হাবিবগঞ্জ, হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, এরপর বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, বালাগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিন। সিলেট বিভাগের এই বজ্রসহ বৃষ্টিপাত বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে হতে পারে। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগেরও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোরও বিভিন্ন স্থানের উপর দিয়ে হালকা মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, তাড়াশ, ভাঙ্গুড়া, পাবনা, এরপর সিংড়া, নাটোর, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, পাঁচবিবি, নওগাঁ, জয়পুরহাট, আক্কেলপুর, আদমদিঘি, পটনিতলা, এদিকে দেখা যাচ্ছে মনপুর, এরপর পুঠিয়া, রাজশাহী, নবগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে রাতের মধ্যে একটি বজ্র বৃষ্টির মেঘমালা তৈরি হতে পারে এই দুই অঞ্চলে, এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, সেই বজ্র বৃষ্টির মেঘমালা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের দিকে বিস্তার লাভ করতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, এই অঞ্চলগুলোরও বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, ধামরাই, নগরপুর, এদিকে মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেরও ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, বুড়িচং, হোমনা, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। কুমিল্লা থেকে দেখা যাচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে খাগড়াছড়ি, এরপর ফটিকছড়ি থেকে দেখা যাচ্ছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলোতে দিনের মধ্যে তেমন আর বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই। প্রত্যেকটা সময় আকাশটা দেখা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বড়সড় আর বৃষ্টিপাত হবে না বললেই দেখা যাচ্ছে রাডার থেকে। তো এই ছিল এই সমস্ত অঞ্চলের বৃষ্টিপাতের আভাস। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিন সকাল থেকে রাতের